আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আবুল হাসান আহাদ। গত লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি প্রোগ্রাম রান করবেন বা বিল্ড করবেন, কিভাবে আউটপুট শো হবে সেগুলো সম্পর্কে। আজ আমি যেটি দেখাবো সেটি হচ্ছে কমেন্ট, স্কেপ সিকোয়েন্স অ্যান্ড ফন্ট সাইজ ব্যাপারে, যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইনশাল্লাহ বুঝিয়ে দিব বা ধারণা দিয়ে দেব। সো আমরা প্রথমে দেখি কমেন্টটা কি এবং কমেন্ট কেন দরকার হয়। কমেন্ট, হোয়াট ইজ কমেন্ট, হোয়াট ইজ পারপোজ অফ কমেন্ট ইন প্রোগ্রাম। সো এটার আনসারটা দেখি। এই কমেন্ট ইজ এ নোট ইউ মেক ফর ইউর সেলফ অর সামওয়ান এলস হোয়াইল রাইটিং সোর্স কোড। অর্থাৎ প্রথমে আমি সোর্স কোডটাকে সেটি বলে নিই। সোর্স কোড হচ্ছে যেটি আপনি আপনার কোডিংয়ে যেটি লিখবেন বা যেটি কোডটা লিখবেন সেটি হচ্ছে সোর্স কোড, যেটি আপনাদেরকে আমি কয়েকটা ভিডিওতে বলছি অলরেডি। আর অবজেক্ট সেটিকে অবজেক্ট করে রূপান্তর করে আর মানে আমাদের কম্পিউটারে বাইনারি কোড হিসাবে ও নিজের মতো করে নেবে। সো যাই হোক, সোর্স কোড হচ্ছে আমরা যেটি লিখি বা হিউম্যান রিডেবল যেটা কোডিংয়ের মধ্যে সেটি। তো আমরা ওই কোডিংয়ের মধ্যে আমরা কিছু নোটের জন্য আমরা আমাদের জন্য বা অন্য কারো বোঝানোর মানে বোঝানোর জন্য আমরা এই কমেন্টটা ব্যবহার করে থাকি। মোট কথা সেটা হচ্ছে কমেন্ট। এরপরে কমেন্টের পারপোজ অর্থাৎ কমেন্টের উদ্দেশ্যটা আমরা পড়ব। প্রথমত, টু মেক দ্য পারপোজ অফ দ্য প্রোগ্রাম ইজি টু আন্ডারস্ট্যান্ড। কমেন্টের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে প্রোগ্রামকে যত মানে সহজ করা, সহজভাবে বোঝানোর কাজই হচ্ছে কমেন্টের প্রথম উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য। এরপরে আমরা যদি আসি, ইউজ টু রাইট ডিসক্রিপশান অ্যাবাউট দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে যে বর্ণনামূলক কিছু থাকলে বা ব্যাখ্যামূলক কিছু থাকলে আমরা সেগুলোকে ব্যাখ্যা বা বর্ণনাভাবে বুঝাই বা ব্যাখ্যার স্বরূপ বুঝাই এই কমেন্টের মাধ্যমে। এরপরে কমেন্টস ক্যান হেল্প এক্সপ্লেন কমপ্লেক্স পার্ট অফ কোড, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে কোডিংয়ের মধ্যে বা কোডের মধ্যে অনেক সময় কমপ্লেক্স পার্টগুলো থাকে যেগুলো অনেকে বুঝতে সমস্যা হয়। সো আমরা এগুলোর জন্য বোঝানোর তাগিদে আমরা কমেন্ট ইউজ করে থাকি। এরপরে কমেন্টস ক্যান হেল্প টিম মেম্বার্স আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স কোড। আমরা অনেক সময় দেখি কিছু প্রজেক্টে, বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটি যে প্রজেক্টগুলোতে অনেক সময় গ্রুপ ভিত্তিক করা হয়। ওই গ্রুপ ভিত্তিক প্রজেক্টের মধ্যে অনেক কিছু কমপ্লেক্স পার্ট আছে, যে একটু আগে বলছিলাম। তারপরে যা বিভিন্ন ধরনের বর্ণনামূলক জিনিস আছে সেগুলো বোঝানোর তাগিদে আমরা এই কমেন্টগুলো ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমাদের টিম মেম্বারগুলো আমাদের যে কোড আছে সেগুলো বুঝতে পারে। তো এই হচ্ছে কমেন্টের পারপোজ। এটি আশা করি আপনারা বুঝতে পারছেন কমেন্ট মানে কমেন্টের বিষয়টা, এবং আরও ভালো করে বুঝবেন সামনে এগোলে। আর আমি একটা জিনিস বলি যে ইউনিভার্সিটিতে আপনারা যারা পড়তেছেন সিএসসি নিয়ে, তাদের কিন্তু যে প্রথম সেমিস্টারে সি পড়ালে কিন্তু কমেন্ট নিয়ে অনেক কিছু প্রশ্ন আসে, এরকম প্রশ্নগুলো আসবে। সো একটু দেখে নেবেন। এরপরে আমরা যদি আসি কমেন্টের টাইপগুলো পড়বো। টাইপস অফ কমেন্ট মানে কমেন্টের প্রকারভেদ। দেয়ার আর টু টাইপস অফ কমেন্টস ইন সি, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের দুই ধরনের কমেন্ট আছে। প্রথমত সিঙ্গেল লাইন কমেন্টস এবং দ্বিতীয়ত মাল্টিপল লাইন বা মাল্টি লাইন কমেন্টস। সো সিঙ্গেল লাইন কমেন্টসে আমরা দেখি, এ সিঙ্গেল লাইন কমেন্টস ইজ এ কমেন্ট দ্যাট অ্যাপেয়ার অন এ সিঙ্গেল লাইন অফ কোড, অর্থাৎ কোডিংয়ের মধ্যে যখন আমরা এক লাইনের মানে কমেন্ট লিখবো তখন আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করব সংক্ষেপে এটি। এবং মাল্টিপল লাইনে আমরা যখন মাল্টিপল লাইন অর্থাৎ কোনো এক লাইনের বেশি অধিক যদি আমরা কমেন্ট লিখি সেসব ক্ষেত্রে আমরা মাল্টিপল লাইন কমেন্টটি ইউজ করব। তো আরেকটু ডিটেলসে বুঝাই, সিঙ্গেল লাইন কমেন্টসের সিনট্যাক্সটা কি। সিনট্যাক্সটা হচ্ছে যে স্ল্যাশ আছে, স্ল্যাশ দুইটা মিলে একটি সিঙ্গেল লাইনের যে কমেন্টে ইয়া হয়, মানে সিনট্যাক্সটা হচ্ছে সেভাবে। এ তারপরে পারপোজে আমরা দেখি, এ সিঙ্গেল লাইন কমেন্টস ইজ ইউজ টু প্রোভাইড ইনফরমেশন অর এক্সপ্লেনেশন উইথিন এ সি প্রোগ্রাম সোর্স কোড। অর্থাৎ সোর্স কোডে যখন আমরা একটি সিঙ্গেল লাইনের আমরা কমেন্ট লিখবো তখন এই মানে এটি ব্যবহৃত হবে। আর সিনট্যাক্সটা হচ্ছে আবার বলি, স্ল্যাশ দুইটা হলে সিনট্যাক্স মানে সিঙ্গেল লাইন সেটি। কম্পাইলার বিহেভিয়ার অর্থাৎ কম্পাইলার কি মানে কমেন্টের সিঙ্গেল লাইন কমেন্ট কম্পাইলার কীভাবে করে সেটি বলতেছি যে কম্পাইলার সবসময় সিঙ্গেল কমেন্টের মাল্টিপল হোক বা সিঙ্গেল লাইন কমেন্ট হোক, সবসময় কম্পাইলার এগুলোকে ইগনোর করবে। এগুলো শুধু একটা নোট হিসাবে থাকবে কোডের মধ্যে। সো আমরা একটু আমাদের নিচে যে চিত্রটা আছে চিত্রটার মধ্যে খেয়াল করে দেখি, সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডার ফাইল ইনক্লুশন, তারপর দিস ইজ কমেন্ট লাইন 1 2 3 4, এগুলো সব কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে আছে। এবং দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু একটা একটা লাইন আলাদা আলাদা করে আমরা সিঙ্গেল লাইন কমেন্টে ভাগ করে নিছি।
সো সিঙ্গেল লাইন কমেন্টের কাজ হচ্ছে এটা, আপনারা এই যেগুলো দেখতেছেন দিস ইজ কমেন্ট লাইন 1 2 এগুলো সিঙ্গেল কমেন্টে যুক্ত, সেগুলো কিন্তু কম্পাইলে ইগনোর করবে। মানে এগুলো আমাদের কোডিংয়ের উপর কোনো প্রভাব পড়বে না, শুধু এটি ইউজফুলটা হচ্ছে কি আমাদের কোডিংটাকে ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে এটি ইউজ হয়। একইভাবে আমি একটু মাল্টিপল লাইনেও দেখি, মাল্টিপল লাইনে একটু ভিন্নতা হচ্ছে কি মাল্টিপল লাইনে যে সিনট্যাক্সটা একটু ভিন্ন, যেখানে আমরা স্ল্যাশ এবং অ্যাস্টেরিক্স ব্যবহার করব, আবার শেষের ক্ষেত্রে অ্যাস্টেরিক্স এবং স্ল্যাশ ব্যবহার করব। তো আপনারা হয়তো ওই চিত্রের মধ্যে দেখে ফেলছেন, চিত্রের মধ্যে একটু বুঝবেন, এভাবে আমরা মাল্টিপল লাইনটি ব্যবহার করব। এটিও ইগনোর করে কম্পাইলার। এরপরে এটি তো বলছি যে মাল্টিপল লাইনে এটি মানে অ্যাপ্লাই হয়। সো আশা করি আপনারা সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টিপল লাইন কমেন্ট দেখছেন। এরপরে একটু যদি খেয়াল করি, একটা কমেন্টের মধ্যে আরেকটা কমেন্ট ঢুকালে কিন্তু এটা সিনট্যাক্স ইরর আসবে। অর্থাৎ আমি যদি দেখেন এখানে একটি দিয়ে রেখেছি, উদাহরণ দিয়ে রেখেছি দিস ইজ কমেন্ট, এর মধ্যে কিন্তু আবার দিস ইজ এন্ড কমেন্ট আর একটা আমি মাল্টিপল কমেন্ট নিয়েছি, কিন্তু এটি কিন্তু সিনট্যাক্স ইরর আসবে। উপরে বলে দিয়েছি আমি, তো ইন সি ইউ ক্যান্ট হ্যাভ এনি ইন ওয়ান কমেন্টস উইথ ইন অ্যানাদার কমেন্টস সাচ। আচ্ছা, এখানে একই কথাই বোঝানো হয়েছে যে একটি কমেন্টের ভিতরে অন্য একটি কমেন্ট যদি আমরা দিই সেটি কিন্তু ইরর আসবে। সো এটা একটু সাবধানে করবেন কমেন্ট। এই পর্যন্ত হচ্ছে কমেন্ট, আশা করি কমেন্ট আপনারা বুঝেছেন, আবার ভালো করে বুঝবেন। এখন আমি কোডিংয়ে যাব। সো আমি প্রথমে কোড ব্লকসে যাব। সো কোড ব্লকসে একটু লোডিং হচ্ছে। সো কোড বক্স চলে এসেছে। প্রথমত আমাদের কাজ কি, আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম, প্রথমত আমরা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল শিফট এবং এন একসাথে চাপ দিলে ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো এরপরে আমি যদি কিছু লিখি কিন্তু এখানে কোনো কাজ হবে না, কারণ আমরা এখানে সেভ করি নাই। সেভ করার জন্য কন্ট্রোল এস বা ফাইলে যাবেন, কোনায় আছে ফাইলের মধ্যে গিয়ে সেভ ফাইলে ক্লিক করবেন। সেভ ফাইলে ক্লিক করার পর আপনি এখানে আপনার এটা দিবেন, ডেস্কটপে করলে ভালো, অন্যান্য জায়গায় করতে পারেন, সমস্যা নেই সেভটা। সো আমি এখানে কি লিখবো, কমেন্ট লিখি। কমেন্ট আমাদের যে কোডে ফাইলটার সেটির নাম হচ্ছে comment.c এক্সটেনশন, সেভ দিলাম। দেখুন কালারিং হয়ে গেছে। কালারিং হওয়ার মানে হচ্ছে কি আমার এটা এখন কাজ করবে। সো আমি একটি কোড লিখি, ধরেন গত লেকচার ভিডিওতে যেটি লিখেছিলাম কোড হ্যাশ ইনক্লুডটা যদি আপনারা গত লেকচার ভিডিও দেখে থাকেন তাহলে ইনক্লুডের কাজটা আমি বলছিলাম এখানে আপনারা জানবেন বা দেখে নিতে পারেন। ওইটি সংক্ষেপে বলি, ইনক্লুডের কাজ হচ্ছে ইনক্লুড করা হচ্ছে আমাদের যে লাইব্রেরি ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু studio.h নামে হেডার ফাইলে আছে। তো হেডার ফাইলটি ইনক্লুড করার জন্য আমাদের কোডিংয়ের সাথে সেটি হচ্ছে ইনক্লুড ব্যবহার হয়। এখন স্টুডিও যেটি লিখছি এটি হচ্ছে একটি হেডার ফাইল। এখানে আমাদের লাইব্রেরি ফাংশন যেমন প্রিন্ট অ্যাপ, স্ক্যান অ্যাপ যা আছে সব কিছু কিন্তু এখানে থাকে, এটার মধ্যে থাকে studio.h। এরপরে আমরা মেন, এটি হচ্ছে মেন ফাংশন। মেন ফাংশন বোঝার জন্য কিন্তু আমি বলছিলাম ফাংশন কেন বোঝায়, ফাংশন বুঝতে হলে আপনার যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোর পাশে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ওগুলো হচ্ছে ফাংশন সবসময়, এটি মনে রাখবেন। সো আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম যে প্রিন্ট আমরা আমার নাম করেছিলাম। এখন আমরা দেখি প্রিন্ট অ্যাপ, আমি আবার আগেরটা করতেছি আহাদ, এরপর রিটার্ন জিরো দিলে আপনার ওই আউটপুটে কিন্তু অনেক কিছু লেখা মানে বাড়তি লেখা আসে, সেজন্য আমরা রিটার্ন জিরো দিব না। এই বিস্তারিত জানতে হলে আপনি আমার আগের ভিডিওটি দেখতে পারেন। সো আমি এখানে গেট 4 দিব। সো আমি এটি প্রথমে রান করে দেখাবো, একটু সময় নিচ্ছে। এই তো আহাদ, এখানে দেখেন কোনো সুন্দর আহাদ যেটি লিখছি প্রিন্টে সেটি এসেছে। এখন আমাদের আজ যেটি করাবো সেটি হচ্ছে কমেন্ট। সো আমি যদি দেখাই আহাদ, তো আহাদ মানে কি, হয়তো অনেকে বলবে আহাদটা জিনিসটা কি, আহাদি কি খাওয়ার নাম, জানি মানুষের নাম, এখন কার নাম কিসের নাম। সো আমি যদি আমার বন্ধুদেরকে বুঝাই, ওরা অটোমেটিক মানে ধরেন নতুন বন্ধুদেরকে বুঝাই, অটোমেটিক ওরা বুঝবে না আহাদকে বা কী বিষয়। সো আমি এখানে বোঝানোর তাগিদে বা আমার যে কোডিংয়ের যে আন্ডারস্ট্যান্ডটা বা
সহজে বুঝাবো বা কমপ্লেক্স পার্টটা বুঝাবো, সেটির জন্য আমি কী করবো, এখানে প্রথমে একটা সিঙ্গেল লাইন আমি যে মানে আমার বন্ধুদেরকে যেভাবে বুঝাবো সেজন্য আমি কি করব, সিঙ্গেল লাইন কমেন্ট দিব। দেখেন 2টা স্ল্যাশ দেওয়ার পরে কিন্তু এটির রং পরিবর্তন হয়ে গেছে। আর এই রংটা অ্যাশ কালারের রংটা যদি আপনারা দেখেন সেটি হচ্ছে, মনে করবেন সেটি কমেন্ট। এবং আমি যদি লিখি মাই নেম ইজ আহাদ, সো এখন মানুষ বুঝতে পারবে যে আমার নাম হচ্ছে আহাদ, আমি আমার নাম দিয়ে আমি প্রিন্ট আপ করেছি আমার নামটা। সো এটা হচ্ছে আসলে মানে আমার কমেন্টের যে পারপোজটা আছে, মেন পারপোজটা হচ্ছে এটা, আপনাকে আপনার কোডটিকে সুন্দর করে আরও ভালোভাবে বোঝানো, মানে ইজিভাবে বোঝাবে, আর এই ইজিভাবে বোঝাবে কমেন্টগুলো। সো এটি হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এবং আমি যদি এখন দেখাই, আমি একটু দেখাই, মাই নেম, নিচে দিয়ে আমি ইজ লিখবো, আবার আহাদ লিখবো, ঠিক আছে। সো এখন এগুলো হচ্ছে এখন কোডিংয়ের কিন্তু একটা অংশ হয়ে গেছে। এখানে ডেফিনেটলি এরর আসবে, এরর আসতেছে, কারণ এখানে তো কোনো ভ্যালু নাই, মানে কোনো এআই নাই, পারপোজ নাই। সো আমি এটিকে কী করব, কমেন্টে মাল্টিপল কমেন্টে নেবেন, সিঙ্গেল কমেন্ট হবে না, কারণ সিঙ্গেল কমেন্ট আমি চাইতেছি মাই নেম ইজ আহাদ এটি সবগুলো একসাথে কমেন্টে আমি দিব। সো সিঙ্গেল কমেন্ট হচ্ছে এক লাইন করে, আর মাল্টিপল লাইন হচ্ছে কি মানে অনেকগুলো লাইন একসাথে। সো আমি এখানে স্ল্যাশ দেখছেন, এটা দেওয়ার পরে কিন্তু আমি ইচ্ছা করলে আমি যদি শেষে দিয়ে মাল্টিপল লাইন কমেন্ট দিই, দেখেন সবগুলো কিন্তু এখন একটি কমেন্টের ভিতরে চলে এসেছে। তো কমেন্টের ভিতরে চলে এসেছে, আমি রান করে দেখি, দেখেন রান হচ্ছে না, কারণ সবগুলো কমেন্টের ভিতরে, মানে এখানে তো কোনো মানে প্রোগ্রামে নাই। প্রিন্ট অ্যাপ থাকতো তাও আসতো, মানে আউটপুটটা আসতো, ইন্টারফেসটা আসতো, টার্মিনালটা আসতো, কিন্তু প্রিন্ট অ্যাপও কিন্তু আমাদের কমেন্টের মাল্টিপল কমেন্টের মধ্যে রয়ে গেছে। এটা কিন্তু সিঙ্গেল কমেন্টে আমরা করতে পারতাম না, কারণ সিঙ্গেল কমেন্ট হচ্ছে শুধু একটি লাইন, আর মাল্টিপল লাইন হচ্ছে মানে অনেকগুলো লাইন। আমি বারবার বলতেছি সেটি। সো এরপর আমি আহাদের এখানে বা আমি মাল্টিপল লাইনটা মানে কমেন্টটা করে দিচ্ছি, দেখছেন আবার চলে এসেছে। সো এখন আমি আবার রান করি, বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব, আহাদ সুন্দর চলে এসেছে। সো আমি আশা করি বুঝাতে পেরেছি যে কমেন্ট কি, মানে কমেন্টের প্রকারভেদ এবং সিঙ্গেল কমেন্ট এবং মাল্টিপল কমেন্ট কি সেটি বুঝাতে পেরেছি। এবং কমেন্ট তো মোটামুটি বুঝেছেন, এখন আমরা আসি স্কিপ সিকোয়েন্স নিয়ে। আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্স আছে, বা কমেন্ট বক্সে আমাকে নক দিতে পারেন, বা আমি আপনাদের মানে কয়েকটা ভিডিওর মধ্যে আমি আমার নাম্বারও দিয়েছি, সেভাবে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। সো আমি এখন আবার স্লাইডে যাই। স্লাইডে যাওয়ার পরে এখন আমরা দেখব স্কিপ সিকোয়েন্সটা, স্কিপ সিকোয়েন্স সরি, স্কিপ সিকোয়েন্সটা কি? Some backslash character are used in C programs which act as output function. আমাদের যে কোডিং আছে সি প্রোগ্রামে কিন্তু অনেকগুলো ব্যাকস্ল্যাশ ইউজ হয়, যে এগুলো আউটপুটের মতো কাজ করে বা আউটপুট ফাংশনের মতো কাজ করে, সেটি বলা হয়েছে, সেটি হচ্ছে স্কেপ ফাংশন বা সিকোয়েন্স। ইউজুয়ালি এ ক্যারেক্টার ইজ ইউজড আফটার ইউজিং ব্যাকস্ল্যাশ, অর্থাৎ আমরা যে ব্যাকস্ল্যাশটা দেখতেছি স্ক্রিনে, সেটির পিছনে কিন্তু সেটির পরে কিন্তু একটি ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্কিপ সিকোয়েন্স জানতে পারবো। সো আমরা একটা ছবি দেখি, ছবির মধ্যে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে যে সিঙ্গেল কোটা হচ্ছে স্ল্যাশ, মানে সিঙ্গেল কোটা, ডাবল কোটা, তারপর ব্যাকস্ল্যাশ, তারপরে নুল, বেল, ব্যাকস্পেস, ফ্রম ফিড, নিউ লাইন, তারপরে ট্যাব, হরিজেন্টাল ট্যাব, ভার্টিক্যাল ট্যাব ইত্যাদি, এগুলো সব হচ্ছে স্কেপ সিকোয়েন্স। এগুলো কিন্তু আপনারা কোডিং করার সময় বা আমি শেখানোর সময় কিন্তু আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। তাও আমি এখানে কয়েকটি আমি এখানে দেখানোর চেষ্টা করব। সো দেখানোর জন্য আমি আবার কোড ব্লকসে যাব। সো কোড ব্লকসে যাই, আমি আবার কোড ব্লকসে নিচে দিয়ে কোড ব্লকসে গেলাম, যাওয়ার পর এতক্ষণ তো কমেন্ট দেখিয়েছি। সো কমেন্টগুলো আমি একটু রিমুভ করি। আমি এটা কমেন্টগুলো রিমুভ করছি। এরপর আমি চাচ্ছি কি
আমি আমার নাম দিয়েছি। এরপর আমি আমার ভার্সিটির নাম দিব, প্রিন্ট করব, সরি, প্রিন্ট অ্যাপ, আবার সেকেন্ড কোটেশন, সরি ডাবল কোটেশন, ফেনী ইউনিভার্সিটি, তারপরে সেমিকোলন। এরপরে আমি আমার যে ভার্সিটির যে আইডিটা আছে সেটি দিই, 2420310002, এটি আমার ভার্সিটির আইডি। এখন দেখেন আমি এখানে 3টা প্রিন্ট অ্যাপ দিয়েছি এবং 3টার মধ্যে প্রথমত আমি আমার নাম দিয়েছি, তারপরে আমার ভার্সিটির নাম, তারপরে আমার আইডি নং। সো আমি যদি একটু প্রিন্ট করি বা আউটপুটটা দেখাই আপনাদের। সো দেখেন এখানে প্রিন্ট তো করেছি, প্রিন্ট আউটপুটে এসেছে, তবে সমস্যা হচ্ছে কি আহাদের পাশে ফেনী ইউনিভার্সিটি, আবার আমার যে মানে আইডি একসাথে চলে এসেছে, দেখতে কিন্তু হিজিবিজি লাগতেছে। আমাদের উচিত কি আহাদের নিচে ফেনী ইউনিভার্সিটি আনবো, আবার ফেনী ইউনিভার্সিটির নিচে আমার যে আইডি আছে সেটি আনবো। সো এর জন্য একটু আগে আমরা যা করেছিলাম যে এখানে একটা আছে স্কেপ সিকোয়েন্সে দেখেন নিউ লাইন একটা আছে, আমরা এটি ইউজ করার জন্য আমরা কি করব, আহাদের পরে কোটেশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আহাদের পরে আমরা একটা নিউ লাইন দিব। নিউ লাইন দিতে হলে দেখছেন স্কেপ সিকোয়েন্সে কিন্তু আমি এটা দেখিয়েছিলাম, আপনাদের একটু ভালো করে দেখাই। এই দেখেন নিউ লাইন এসে কীভাবে, স্ল্যাশের পরে একটি এন ছোট হাতের। সো আমি এটি এখানে করেছি। আবার আমি ফেনী ইউনিভার্সিটির এখানেও একইভাবে নিউ লাইন দিব। নিউ লাইন দিলে এখন দেখেন আমি যদি একটু রান করি, এই নিউ লাইনের কারণে দেখছেন একটা নিচে একটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে চলে এসেছে। সো নিউ লাইনের কাজই হচ্ছে এটা। নিউ লাইনের কাজ হচ্ছে মানে আপনার একটির নিচে একটি লাইন গঠন করবে, নিউ লাইন। আমি ইচ্ছা করলে এই এর মাঝখানেও একটি নিউ লাইন দিব। এর দ্বারা মানে কী হবে, এইচ এরপরে এডিটা নিচে চলে আসবে, এর পরে এডিটা নিচে চলে আসবে। আমি একটু দেখি, দেখেন এইচ নিচে এডি চলে এসেছে, অর্থাৎ নিউ লাইন একটি অটোমেটিক একটা লাইন ক্রিয়েট করে, সেটি হচ্ছে নিউ লাইন। এভাবে বিভিন্ন ধরনের যে আমাদের মানে স্কেপ সিকোয়েন্সগুলো আছে সেগুলো ইউজ হয় মানে প্রিন্ট অনুসারে। দিয়েছি, আপনারা হয়তো আওয়াজ কম শুনেছেন, আমি যদি আরেকবার একটা আওয়াজ শোনাই। আমি আবার এটিকে আউটপুট শো করাবো। দেখেন আওয়াজ এটা শুনছেন, তা আওয়াজ এটা কি, আওয়াজ এটা হচ্ছে আমি যখন /a ইউজ করছি সেটির নাম হচ্ছে বেল মানে অ্যালার্ট বুঝাইছে। অনেক সময় আমরা অনেক কোডিংয়ে কিন্তু অনেক সময় অ্যালার্ট এগুলো লাগে। সো সামনে ইনশাল্লাহ দেখাবো, এত প্যারা নেই। সো এইভাবে মানে যেমন নিউ লাইন আমরা দেখিয়েছি, তা বেল দেখিয়েছি ইত্যাদি। এবার যেমন ভার্টিক্যাল ট্যাব এই ইত্যাদি ট্যাবগুলো আছে, এগুলো সব আমরা ইউজ করব ইনশাল্লাহ, এবং আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো স্কেপ সিকোয়েন্স সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা অন্তত পেয়েছেন। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ফন্ট সাইজ সম্পর্কে আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম, আবার একটু ধারণা দিব ভালোভাবে। সো ফন্ট সাইজে আমাদের যে কীভাবে আমরা ফন্ট সাইজ পাল্টাবো সেটি, বা ফন্ট সাইজ কীভাবে আমরা অ্যাড করব সেটি দেখব। প্রথমত ওপেন কোড ব্লকস, ঠিক আছে। এরপরে ক্রিয়েট ফাইল, যেটি বলছি Ctrl+Shift+N, এটির মাধ্যমে আমরা ফাইল ক্রিয়েট করব। এরপরে সেভ করার জন্য ফাইলে গিয়ে আমরা সেভ করতে পারবো, না হয় Ctrl+S দিয়ে সংক্ষেপে সেভ করতে পারবো। এরপরে গো টু সেটিং, যখন আমাদের কোডিংয়ের জন্য একটি উপযুক্ত ফেস চলে আসবে, আমরা কোডিং করব। কোডিং করার পরে বা কোডিং ছাড়া আমরা কি করব, সিটিংয়ে যাব। এখন সিটিংটা কোথায় সেটি আমরা দেখাবো ইনশাল্লাহ। সিটিংয়ের পরে আমরা এডিটরে যাব, এডিটরের পরে তারপরে গো টু চুজে যাব। এরপরে আমরা দেখি আবার একটু ভালো করি, দেখেন
এটি প্রথমে আমরা ফাইল ক্রিয়েট করেছি, তারপর সেভ করেছি, সেভ করার পর সুন্দর একটা কোড করেছি ইন্টারফেস দেখতেছেন কোডিংয়ে মানে সি প্রোগ্রামিংয়ে। এখন আমাদের এরপরের কাজ হচ্ছে ফন্ট সাইজের জন্য সিটিংয়ে যাব, সিটিংয়ে যাওয়ার পর কি বলছি এডিটরে যাব, এডিটরে যাওয়ার পরে আপনারা একটু হয়তো হেয়ার নিবে। এরপর আমরা চুজে যাওয়ার পর আমরা এখানে আমরা সাইজ করতে পারবো, সাইজ দিতে পারবো, স্টাইল দিতে পারবো, ফন্ট দিতে পারবো। আমার এখানে এটা সিলেক্ট করা আছে, রেগুলার সিলেক্ট করা আছে। তারপর 20 আমি চাচ্ছি আমার যে লেখার সাইজ একটু কমবে, সেজন্য আমি কমাবো, একটু 18 দিব। 18 দিলে দেখেন এটা অটোমেটিক এখানে শো করতেছে কীভাবে আসবে। সো আমি ওকে দিব, ওকে দেওয়ার পর আবার ওকে দিব, একটু ছোট হয়ে গেছে, দেখছেন? এভাবে আপনারা ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন। সো আমরা একটু ওভারভিউ করে নিই। প্রথমত আমরা কমেন্ট নিয়ে দেখেছি, কমেন্ট কাকে বলে, কমেন্টের পারপাস নিয়ে, এবং কমেন্টের প্রকারভেদ, সিঙ্গেল লাইন, মাল্টিপল লাইন, এবং সেগুলোর কাজগুলো কিভাবে হয় সেগুলো দেখেছি এবং সেগুলো কোড করিয়ে দেখিয়েছি। যেমন একটি মাল্টিপল কমেন্ট এবং আরেকটা করিয়েছি যে কি বলে স্ল্যাশ, মানে দুইটা নিয়ে একটা সিঙ্গেল কমেন্ট। তো এরপরে আমরা দেখেছি স্কেপ সিকোয়েন্স কীভাবে কাজ করে, সেগুলো অটোমেটিক আপনারা এখানে দেখতেছেন। নিউ লাইন, অ্যালার্ট বা বেল, এগুলো সব হচ্ছে স্কেপ সিকোয়েন্স, যেগুলো মানে প্রিন্ট ফাংশনের মতো কাজ করে এবং মানে কোডকে ভালোভাবে সাজাতে, আউটপুট সাজাতে এটিগুলো কাজ করে থাকে। সো এরপরে আমরা দেখেছি ফন্ট সাইজ কীভাবে সিটিংয়ে যাব, এডিটরে যাওয়ার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমরা চুজে যাওয়ার পর এখানে আমরা সিটিং যা আছে সব করার পরে আমরা এখানে ওকে দেবো। আপনারা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি ধরেন পার্পল দিই, পার্পল দেওয়ার পরে ওকে দিব, ওকে দেওয়ার পরে ওকে পার্পল আসে নাই, আচ্ছা সমস্যা নেই। আপনারা যেটা ফন্ট সাইজ করতে পারবেন, আপনারা এত দরকার নেই। আসলে ব্ল্যাকই হচ্ছে ভালো স্ট্যান্ডার্ড। সো আমি সাজেস্ট করবো ব্ল্যাক দিবেন। সো এইটুকু আমাদের আজকে যে ভিডিও, সেইটুকু লেকচার ভিডিও থাকবে। আশা করি আপনারা সবাই বুঝেছেন এবং সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।